নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে বেঙ্গলি বা বাংলা যে বইটা রয়েছে, বাংলা বইয়ে যে তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, কোয়েশ্চেন ব্যাংকের সবগুলির উত্তর যে তোমাদের এমসিকিউ রয়েছে, এমসিকিউ আমি দিয়েছি আগের ভিডিওতে। এখানে যে তোমাদের যে একের মানগুলি রয়েছে সবগুলির উত্তর আমি এখানে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে জানো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, এবং তোমরা যদি এটা জেরক্স করিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এটার পাশে তোমরা লিখে নিতে পারো। তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো, প্রথম যে কোশ্চেন এটা হচ্ছে চিরজীবী, যে চিরজীবী কারা? নবীনরা। কাঁচা কানা কাদের কাঁচা কানা দুলছে মৃদু হয়? পরম পাকাদের, প্রবীণ পরম পাকাদের। ঠিক আছে, আমি ফার্স্ট করছি। ঠিক আছে, লাগবে লড়াই কাদের মধ্যে? মিথ্যা ও সত্যের মধ্যে। সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলাকার। সবুজের অভিযান কবিতাটি কোন পত্রিকা প্রকাশিত? সবুজপত্র। সবুজের অভিযান কবিতাটি বসন্তের কোন ফুল পরানোর কথা বলা হয়েছে? বকুল ফুলের কথা। ঠিক আছে, তারপর দেখো কালবৈশাখী থেকে তবু জয় জয় তার সেই খুব শুভকীর্তির কবি কার জয় গান গেয়েছেন? কালবৈশাখী জয় গান গেয়েছেন। জুজিতেছে কোন দুই মহাবল কে কে? বৃষ্টির দেবতা ইন্দ্র এবং অনাবৃষ্টির দেবতা অসুর। অঙ্কুশ কার? জলসিয়া উঠে দিক হতে দিগন্তে। অঙ্কুশ কি? হস্তি তারণ যন্ত্র। তারপর দেখো বাজে গণ রণদুন্দুবী কথার অর্থ কি? দামামা জাতীয় প্রাচীন ভারতীয় যুদ্ধবাদ্য। ঠিক আছে, দামামা। আলোয় কুলায় তুন্দ্রা বোলায় গগন বরিলোকে। আলোয় ও কুলায় কথার অর্থ কি? আলোয় কথার অর্থ হচ্ছে মানুষের ভারী ঘর, এবং কুলায় কথার অর্থ হচ্ছে পাখির বাসা। নারী থেকে দেখো, বিশ্বে পাপ তাপ বেদনা অশ্রুবাদী কারা এনেছে? নরনারী। ঠিক আছে, তারপর দেখো নারী কবিতাটির উৎসর্গের নাম কি? সাম্যবাদী। সেই দিন শুধু নয়, কোন দিনের কথা বলা হয়েছে? সেদিন যেদিন ধরুণী পুরুষের সঙ্গে নারীর জয়গান গাইবে, সেদিন দূরে নয়। নারীকে কারা নরকন্যা বলেছেন? নররা। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর শব্দের অর্থ হলো মঙ্গলময়। যুদ্ধ কেন? যুদ্ধবাদে আর উড়ে কি? মৃত্যুর হাওয়া ওড়ে। কেন হবে বারবারই বর্বর অভিনয়? এখানে কোন অভিনয়ের কথা বলা হয়েছে? পৃথিবীর বুকে ঘটে যাওয়া অমানবিক যুদ্ধরূপী অভিনয়ের কথা বলা হয়েছে। যুদ্ধে কেন কবিতায় কোথায় বসতি করার কথা বলা হয়েছে? মেরুতে। কবির গানের পিন কোথায় বেঁধে গিয়েছে? হঠাৎ ফাটলে। বিজ্ঞানের কোন জিনিসটি কবি চান না? তাপ চান না কবি। তারপর দেখো বিদীর্ণ করেছি মাটি, কে কি বিদীর্ণ করেছে? অঙ্কুরিত বীজ। ঠিক আছে, নব অরণ্য গানে কারা মুখরিত হবে? নব অরণ্যের গানে বনস্পতির বীজ মুখরিত হবে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, কে এই কথা বলেছে? সদ্যজাত অঙ্কুরিত বীজ। তারপর অঙ্কুরিত বীজ একদিন কাদের মুখে বিস্মিত ফুল ফোটাবে? প্রতিবেশী কাছেদের মুখে। কিশোরী কথার অর্থ কি? কিশোরী কথার অর্থ হচ্ছে কচি পাতা। এখানে যে কিশোরী কথাটা, এটা নবীনদেরকে বুঝিয়েছে। ঠিক আছে, বাহুবল বাক্যবল দেখে বাহুবল বাক্যবল প্রবন্ধটি কোন পত্রিকা প্রকাশিত হচ্ছে? বঙ্গদর্শন পত্রিকা। হেরোডোটাস ধন্য কেন? পৃথিবীর বীর পুরুষগণের ইতিবৃত্তি লেখার জন্য হেরোডোটাস ধন্য। কিন্তু ইহা কেবল মনুষ্যবীরের কার্য নহে, ইহা বলতে কবি লেখক কি বুঝিয়েছেন? বুদ্ধিবলের কথা বুঝিয়েছেন। তখন সে পীড়ন নিবারণের দুটি উপায়। এখানে কোন পীড়নের কথা বলা হয়েছে? সমাজের এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের উপর যে পীড়ন করে তার কথা বলা হয়েছে এখানে। তারপর দেখো বাক্যবল কাকে বলে? বাক্যে যা ব্যক্ত করা হয় তাকে বাক্যবল বলে। ভারতবর্ষের আধুনিক দুর্গতির প্রধান কারণ কি? বাহুবলের অভাব। খলিফা কি? ইসলাম ধর্মানুসারে খলিফা হলো ধর্ম ও রাষ্ট্রের প্রতিনিধি, রক্ষক এবং প্রচারক। কিসের অভাবে জীবের কোনো বলের স্ফূর্তি নেই? আর এটা আনসার দিয়েছি না, এটা বের করে দেবো আমি। আপিলের উপর আপিল কোনটি? বাহুবল। সামাজিক অত্যাচার নিবারণের একমাত্র উপায় হলো বাক্যবল। কবিত্ব বিজ্ঞান। জ্ঞান অন্বেষণ আমরা অজ্ঞাতার সারে কোথায় অগ্রসর হচ্ছি? সর্বব্যাপী একতার দিকে। পূর্ণ সত্য কোথায় অবস্থান করে? সকল পদ যেখানে একত্রে মিলে সেখানে পূর্ণ সত্য অবস্থান করে। আত্মসংবরণ কার পক্ষে অসাধ্য? কবির পক্ষে। করা কার পক্ষে অসাধ্য? কবির পক্ষে। কার নানা মহল দ্বার অসংখ্য? বৈজ্ঞানিকের। কবিত্বের সাধনার সাথে কার সাধনার ঐক্য আছে? বৈজ্ঞানিকের সাধনার। কাকে উপমার ভাষা ব্যবহার করতে হয়? কবিকে। বৈজ্ঞানিককে যে পথটি অনুসরণ করতে হয় সেই পথটি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের একান্ত বন্ধুর এবং কঠোর পথ। ঠিক আছে, তারপর দেখো পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়? বৈজ্ঞানিকের। ঠিক আছে, কবিত্ব অভিজ্ঞান প্রবন্ধটি কার লেখা? জগদীশচন্দ্র বসুর লেখা। কবিত্ব অভিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? অব্যক্ত। অন্নদিদি থেকে। অন্নদিদির পাঠ্যাংশের উৎসর্গতার নাম কি? শ্রীকান্ত। সে আচার্য হইয়া যাইতো সে খেয়ে অন্নদিদি। আজ দাও না দিদি আমাকে একটি। বক্তা কি চেয়েছে? একটি বিষপাত্র চেয়েছিল। আমাকে তোমরা যা বলবে তাই করবো। তা তোমরা কারা? অন্নদিদি ও সাহজি। আমি তো মরা বাচ্চাতে জানি না ইন্দ্রনাথ। কার উক্তি? অন্নদিদির উক্তি। ঠিক আছে, আমি তোমার সব কথা বিশ্বাস করবো দিদি। বক্তাকে? শ্রীকান্ত।
কেয়া হুয়া উক্তটি কার? শাহজির। শাহজি কোন ভাষায় কথা বলে? হিন্দি ভাষায় কথা বলে। শ্রীকান্ত অন্যদির কত টাকা এনেছিল? 5টি টাকা এনেছিল। শাহজি অন্যদিকে কিসের আঘাতে অচৈতন্য করেছিল? লাঠির আঘাতে, বয়ে দিয়েছে বর্ষার আঘাতে। ঠিক আছে, তো তোমরা যেটা পারো এটা দিয়ে দেবে। যোগ জিজ্ঞাসা প্রবন্ধটির লেখককে? অন্নদাশঙ্কর রায়। এতদিন দেশ কি অবস্থা ছিল? পরাধীন ছিল। আজ যে কাজটি বকেয়া পড়ে আছে, যুদ্ধের সঙ্গে মোকাবেলার কাজটি বকেয়া পড়ে আছে। কাদের একসুতে গাঁথা যায় না? আকাশের সঙ্গে পাতালকে একসুতে গাঁথা যায় না। লেখকের কাছে সমন্বয়ের মানে কি? সমাহার বা মিলন। ঠিক আছে, তারপর দেখো, কাকে নিয়ে ঘর করা যায় না? ভূতকে নিয়ে ঘর করা যায় না। কোন কথা সকলে জানে? আধুনিক যুগ যে বিজ্ঞানের যুগ, এই কথা সবাই জানে। কারা নিত্যকালের রাখাল? শিল্পীরা পরমায়ু কিসের চেয়ে দীর্ঘ? যুগের চেয়েও দীর্ঘ। লেখকের মতে অমৃতের সন্তান কারা? শিল্পীরা। সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে দেখো, সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পতে কোন মাসের কথা বলা হয়েছে? মাঘ মাসের কথা বলা হয়েছে। উনি আমার স্ত্রী, উনিকে সিদ্ধেশ্বরী দেবীর মন্দির সংলগ্ন দেব ও সম্পত্তির সত্ত্বাধিকারিণী। ঠিক আছে, অনেকে কি বলেন? ধর্মের ফল পরলোক লভ্য। ঠিক আছে, 3 করি বাবু রাতে কি খান? 5খানা সুজির রুটি খান। আশরফির সঙ্গে গন্ডারির সম্পর্কে চাচাতো ভাই ও কাকার ছেলে। কোন অজুহাত দিয়ে শ্যামবাবু বেরিয়ে গেলেন? বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে বলে তিনি এই অজুহাত দিয়ে তিনি বেরিয়ে গেলেন। নতুন টাইটেলটি পেতে বিভিন্ন কত খরচ হয়েছে? 50 টাকা খরচ হয়েছে। অজান্তিক থেকে, বিমলের গাড়ির হর্নের শব্দকে লেখক কি বলেছেন? ভৈরব হর্ষ। তারপর, বিমলের রাগের ধরন কেমন? বুনু ধরনের। জগদ্দল শান্ত হয় কখন? জগদ্দল শান্ত হয় বক বক করে 5 বালতি জল খাওয়ার পর জগদ্দল শান্ত হয়। জগদ্দলকে বিমল কি মনে করে? তার সেবক, বন্ধু, অন্নদাতা বলে মনে করেন। গাড়িটিকে বিমল আদর করে কি নামে ডাকে? জগদ্দল নামে ডাকে। রাঁচির পথে জগদ্দল কিভাবে ছুটে? আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে ছুটে। বিমল কি প্রতিজ্ঞা করলো? যে জগদ্দলকে সারিয়ে তুলবি। ঠিক আছে, তার বইয়ের কোনো চিন্তা নেই, সেটা তিনি প্রতিজ্ঞা করলো। বাংলা সাহিত্য থেকে, দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? শ্রীকান্ত। গণদেবতা উপন্যাসটি রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রূপসী বাংলার কবি নামে কে পরিচিত? জীবনানন্দ দাশ। কলিমজুর কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? সাম্যবাদী। জীবনানন্দ দাশের কবিতাকে চিত্র রূপময় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হারানের নাচ জামাই গল্পটির রসটাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ? রাজশ্রী উপন্যাসের নাট্যরূপ। দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি প্রহসনের নাম? বিরহ। রবীন্দ্রনাথের একটি মহাকাব্যিক উপন্যাসের নাম হলো গোরা, 1910 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটকের নাম হলো ডাকঘর। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গ্রন্থটি হলো বড় দিদি পুঁই মাছা। গল্পটির লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির লেখক রামরাম বসু। কাকে বাংলা গীতিকাব্যের জনক বলা হয়? গীতি কবিতা জনক বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। তো এইগুলি তোমাদের একের মান কোশ্চেন এখানে তোমার রয়েছে। তো আমি আগের ভিডিওতে তোমাদের আমি এমসিকিউ দিয়েছিলাম, তো এখানে তোমাদের একের মানগুলি কমপ্লিট হলো। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাই।